আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাচ্ছি আমার স্ক্রিন থেকে। তো আমি এখানে আমার পিসির স্ক্রিনে আমি ক্রোমের ব্রাউজারটি ওপেন করে রেখেছি, এখানে একটি ট্যাব ওপেন করলাম আমি। তো এখানে আমি সার্চ বারে লিখব সিপিএ বিল্ড। আপনারা জানেন যে সিপিএ বিল্ড আসলে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, খুবই সমস্যা হচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বাংলাদেশি টাইম রাত 9টা থেকে 10টার ভিতরে আপনারা আমার এই লিঙ্কের মাধ্যমে ভিডিও দেখে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে সিপি বিল্ডের যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল সেটি সহজেই পেতে পারেন। তো আমি এখানে ক্লিক করার পরে এই যে লিঙ্কটি, এই লিঙ্কের উপরে ক্লিক করব। এখানে একটি এইভাবে উইন্ডোজ আসবে, হোম, লগইন, রেজিস্টার, কন্ট্যাক্ট, অ্যাডভার্টাইজ। তো আমরা যেহেতু নতুন অ্যাপ্রুভাল নিব, আমাদের অ্যাকাউন্ট নাই এই সিপি বিল্ডে, এর জন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেয় তারা লগইনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারা তাদের ড্যাশবোর্ডে যাবেন। তো আমরা যেহেতু অ্যাপ্রুভাল পাইনি, অ্যাকাউন্টই হয়নি আমাদের, এজন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। তো আপনারা দেখলেন যে এই রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে এইরকম একটি উইন্ডোজ শো হয়েছে। এখানে দেওয়া আছে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট। তো আমরা এই অ্যাকাউন্টটি খুবই সতর্কতার সাথে বুঝে শুনে ফিল আপ করবো। আশা করি আপনারা এই আমি যখন ফিল আপ করবো আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা নিজেরা আমার ভিডিওটি দেখে দেখে অ্যাপ্লাই করবেন। তো আপনাদের তাইলে কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট নেমে প্রথমে আমি এখানে একটি নাম দিব। আমি যে নামটি দিব সেই নামটি যেন আমার এনআইডি অনুযায়ী হয়, যেহেতু যখন আমরা এই অ্যাকাউন্টে কাজ করব, এখান থেকে যখন ইনকাম করব, তখন ইনকাম করার পর সেই টাকাটি যখন আমরা উইথড্র করব, তখন কিন্তু মূলত তারা আমার যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, জন্ম সনদ মূলত তার সাথে মিলিয়ে দেখবেন। আর তা না হলে উল্টাপাল্টা নাম দিলে সমস্যা কি, আমরা উইথড্র করতে আমাদের সমস্যা হবে, আমাদের যে ব্যালেন্স সেটি উইথড্র করতে পারবো না, অনেক সমস্যা হবে। এই জন্য আমরা আমাদের যে প্রপার নাম আছে জন্ম সনদে অথবা যাদের ভোটার আইডি আছে সেই ভোটার আইডি অনুযায়ী আপনারা এখানে নাম দেবেন। তো আমি আমার নাম দিচ্ছি এমডি আকাশ। এরপর আমরা এখানে এমন একটি ইমেল দিব যে ইমেলটি দিয়ে আসলে এর আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। এই জন্য আপনারা পুরাতন অ্যাকাউন্ট দিবে, ইমেল অ্যাড্রেস দিবেন, অথবা নতুন অ্যাকাউন্ট খুললে ফ্রেশ যে অ্যাকাউন্ট দিয়ে কোনো অন্য কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি সেই অ্যাকাউন্টটি দিবেন এখানে। তো আমি এখানে একটি অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, এই যে আমার অ্যাকাউন্ট চলেছে, এই অ্যাকাউন্টটি আমি দিচ্ছি। এবার আমি একটা ইউজার নেম দেবো। ইউজার নেম আসলে মূলত আপনি এই ইমেইলের সাথে মিলিয়েও দিতে পারেন অথবা এই নামের সাথে। তো আমি নামের সাথে মিলিয়ে দেবো, নামের সাথে মিলিয়ে দিলে সুবিধা। তো আমি আকাশ দিয়ে দিলাম, একে আকাশ, কিছু ডিজিট দেবো 4224, এভাবে দিয়ে দেবো। আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। তো এখানে আমি যে পাসওয়ার্ড আছে এবং রিপিট পাসওয়ার্ড, তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেব। এখানে বলা আছে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, যাতে আমার এই সাইট কেউ হ্যাক করতে না পারে, আমার মার্কেট প্লেসের এই যে অ্যাকাউন্ট। তো আমরা এখানে বিভিন্নভাবে পাসওয়ার্ড সেট করতে পারি। যেমন পাসওয়ার্ড যখন দেবো তখন আমরা প্রথমে একটা ক্যাপিটাল লেটার দিব, এরপর স্মল লেটার দিব, এরপরে কিছু ডিজিট দিব এবং স্পেশাল ক্যারেক্টার দিব। তো আপনারা ক্যাপিটাল লেটার বলতে বড় হাতের ইংরেজি অক্ষর দিবেন, এরপর ছোট হাতের ইংরেজি অক্ষর দিবেন, এরপরে বিভিন্ন সংখ্যা দিতে পারেন, যেমন 3, 4, 5, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিবেন। এরপরে স্পেশাল ক্যারেক্টার বলতে @ হ্যাশ, ডলার চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন, অ্যান্ড স্টার চিহ্ন ইত্যাদি আপনাদের পছন্দ মতো। এভাবে দিয়ে যদি আপনারা মিনিমাম 8 থেকে 10 ক্যারেক্টার দিতে পারেন, তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটি হ্যাক করা খুবই কঠিন হবে, কেউ পারবে না সহজে এটি হ্যাক করতে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি
এরপর আমরা এখান থেকে একটি দেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এরপর আমাদের অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দেওয়ার সময় এই এই যে অ্যাড্রেস, স্টেট, সিটি, এই ঘরগুলো খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে। এটি অনেকে ভুল করে, যার কারণে তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয় না মূলত। তো এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে প্রথমে আমাদের যে পোস্টাল অফিসের যে ঠিকানা সেটি দেবো, যেমন আমারটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা পোস্ট অফিসের নাম দিব, এরপরে থানার নাম দিব এবং ডিস্ট্রিক্টের নাম দেব। স্টেট, এই জায়গাটি গুরুত্বপূর্ণ, যেহেতু স্টেট মূলত আমরা আমাদের যে বিভাগ সেই বিভাগ দিয়ে দেব। আর সিটির জায়গায় জেলার নাম দিয়ে দেব। আর পোস্টাল কোডের জায়গায় আমরা থানার যে পোস্টাল কোড সেটি দিয়ে দেব। এরপরে যাদের স্কাইপি আইডি আছে তারা স্কাইপি আইডি দিয়ে দেবেন, আর যারা নাই তারা খুলে পরবর্তী অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে স্কাইপি আইডি ওখানে অ্যাড করা যাবে। এরপরে আছে, তো আমি আমার স্কাইপি আইডিটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটি পরে দিয়ে দেবো, আপনারা আপনাদের গুলো দিয়ে দিন, আগেও দিতে পারেন পরেও দিতে পারবেন। তো এখানে বলা আছে হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, যে এটা আমরা কোন জায়গা থেকে শুনেছি। সাপোজ গুগল। কারেন্ট নেটওয়ার্ক, আমি এই সিপিএ বিল ছাড়া সিপিএ মার্কেটিং অন্য কোন মার্কেট প্লেসে কাজ করি, সেরকম দু একটা মার্কেট প্লেসের নাম দিতে হবে। যেমন আমি যদি দিই F9, সিপিএ, পার, তারপর মাই লিড, অ্যাডওয়ার্ক, মিডিয়া, এভাবে আপনারা কিছু নাম দিয়ে দিবেন। এরপর ওয়েবসাইট, যদি আপনাদের ওয়েবসাইট থাকে দিবেন, আর না থাকলে পরবর্তীতে বানিয়ে অ্যাড করতে পারবেন। মনে রাখবেন যেখানে যেখানে লাল স্টার মার্ক দেওয়া আছে ওগুলো অবশ্যই দিতে হবে, আর যেগুলো স্টার মার্ক নেই ওগুলো অপশনাল, আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন, অথবা পরে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আপনারা blogger.com থেকে ফ্রি ওয়েবসাইট করে সেটি দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, আমি দিলাম না। প্রমোশনাল মেথড, ট্রাফিক সোর্স। এখন আমি যে সিপিএ বিল্ডের অফার নিয়ে কাজ করব, এটা মূলত আমি কোন জায়গায় এই অফারগুলো প্রমোট করব, আমার ট্রাফিক সোর্স আসবে কোথা থেকে। সাপোজ আপনি এখানে লিখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে দিতে পারেন পিন্টারেস্ট, দিতে পারেন টুইটার। এগুলো দিলে না, তিন থেকে চারটা দিলেই না। এরপর আছে আই এম রোবট। এরপরে আছে নিচে তিনটা বার আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি এই তিনটা বারকে মার্ক করে দিন। ওকে, তো সবকিছু ঠিক থাকলে আমরা একবার চেক দেব। এরপর আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। সাকসেস। তো আমাদের মেইলে এখানে বলতেছে ইমেল ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল। ওকে, তো এখানে ইমেল ভেরিফিকেশন করার জন্য বলতেছে। তো আমরা আমাদের যদি ইমেইলে যাই,
এখানে সিপিএ বিল থেকে একটি ইমেল এসেছে, তো আমরা এই ইমেলটি ভেরিফাই করব। তো আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট, এই যে টিক মার্ক উঠেছে এখানে। এরপর আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে আমরা আমাদের একটি ফোন নাম্বার দিব। এখানে আমরা একটি ফোন নাম্বার দিব। আমরা একটি কোড পাঠাবো। আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, তো সেই কোডটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখনো আসেনি, আপনি একটু লাইনে থাকুন। তো এখানে ভেরিফিকেশন কোডটি হচ্ছে 2326 9 ভ্যালিডেট করে দিলাম। তো আমার ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল, এই তৃতীয় যে ঘরটি আছে, এখানে যদি অ্যাপ্রুভাল দেয় তখনই আমরা আসলে অ্যাপ্রুভাল পেতে পারবো, তখনই আমাদের সাইটটি অ্যাপ্রুভাল হয়ে যাবে। এরপর আমরা এই সাইটটি নিয়ে কাজ করতে পারবো। তো আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। আপনারা আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের সফলতা আসবে। তো আশা করি সামনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এই কামনায় আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।